গাছের ডালপালা কেটে করা হচ্ছে লাকড়ি তোড়া উৎসব। প্রায় ৭০০ বছর ধরে পালিত হচ্ছে এই লাকড়ি তোড়া উৎসব। ভক্তরা সিলেটের লাক্কাতোড়া চা বাগান থেকে লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসেন। আমরা আইছি, আমার আব্বার আইছে, আমার নানারও আইছে, দাদারও আইছে। মাজার প্রাঙ্গণ থেকে তারা লাক্কাতোড়া চা বাগানে যান এবং লাকড়ি সংগ্রহ শেষে আবার মাজারে ফিরে আসেন। অনেকেই বলেন প্রথা অনুসারে তারা এই লাকড়ি তোড়া উৎসব পালন করে আসছেন। কোর্টে যাইলে পরে তো একজন উকিল ধরে গিয়া এই হাজির হওয়ার লাগে, কোর্টের মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে কথা কওয়ান লাগে। যার কারণে আমার কথাটা আমি কইলাম যে আমি ওই হিসেবে একজন অলির দরবার হয় তার উসিলানি অনলাইনে আমার জনশ্রুতি রয়েছে ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি জীবদ্দশা থেকে এভাবে লাকড়ি সংগ্রহ করা হতো, যে কারণে বিগত ৭০০ বছর ধরে ওরসের ৩ সপ্তাহ আগে লাকড়ি তোড়া উৎসব সম্পন্ন হয়ে আসছে। খিতা কইমু আর আজকে হইল গিয়া আর কেন লাক্কাতোড়ার উরুস বুঝছেন নি, আর তো লাকড়ি ভাঙ্গা আর এর ২২ দিন পর হইল গিয়া দরকার উরুস। শুক্রবার জুম্মার নামাজের আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো ভক্ত অনুরাগীরা জড়ো হন দরগা প্রাঙ্গণে। আজকে আমরা যেটা লাকড়িতোড়ার উৎসব হই, এটা কিন্তু হইল সিলেট বিজয় দিবস। শাহজালাল সাহেব যখন সিলেট আইলা, কারণ পীর মুর্শিদ সৈয়দ আহমদ কবির সরওয়ার্দী উনি তাদের এখন মাটি দিয়া হয়েছে, ওটা সাত বর্ণ গন্ধ যেখানে পাইবে ওখানে তুমি গিয়ে ইসলাম প্রচার করো, এই হিসাবে তাই না ইসলাম। প্রথা অনুসারে দূর দূরান্ত থেকে প্রায় ৮-১০ হাজারের মতো ভক্ত এসে শিরনি ও মিলাদে অংশগ্রহণ করেন বলে জানা যায়। এই উরুস মুবারকের ইতিহাস আজ থেকে প্রায় ৭০০ বছরের আগের ইতিহাস। এই দিন গৌরবন্দের সাথে আমাদের শাহজালাল মুজাররদি আমিন রহমতুল্লাহ আলাইহি যে দ্বন্দ্ব ছিল ইসলামকে নিয়ে, সেই দ্বন্দ্বের বিজয় হয়েছিল। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।